ফরিদপুরের মধুখালীতে খাল খনন করা হয়েছে। এবার সেই খালের অতিরিক্ত মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে 25টি ঘরবাড়ি ধসে পড়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে 32 পরিবার। এছাড়া ধসে পড়ার শঙ্কায় রয়েছে পাশের একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা এরই মধ্যে ফাটল ধরে দেবে গেছে। এতে আতঙ্কে রয়েছেন উপজেলার আরপাড়া গ্রামের খালের দুই পারের বাসিন্দারা। জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের আওতায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় 8,65,00,000 টাকা ব্যয়ে মধুখালী উপজেলার গড়িয়াদহ খালের প্রায় 3.25 কিলোমিটার অংশ পুনর্খননের কাজ করা হয়। 12 মার্চ উত্তোলন করা মাটি নিলামে দরপত্র দেওয়া হয়। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, পানি উন্নয়ন বিভাগের খাল পুনর্খননের মাটি অপসারণের জন্য উন্মুক্ত নিলাম দরপত্র ক্রয় করেন এলাকার কিছু প্রভাবশালী লোক। সেই অতিরিক্ত মাটি কেটে বিভিন্ন ভাটায় বিক্রি করছেন তারা। এতে করে রাস্তা সহ বাড়িঘর ধসে পড়ার অবস্থা হয়েছে। সর্বনাশ হয়ে গেছে। এত কষ্ট করে বাড়ি ঘর করেছি, কিস্তি উঠে গরিব মানুষ দিন আনে দিন খাই, আর সেই ঘর বাড়ি এই যে ভেঙে ছিঁড়ে গেছে। দুর্বৃত্তরা মাটি কেটে এরকম বিক্রয় করা হয়েছে, এই কারণে এই রাস্তাটা ধসে চলে যাচ্ছে নদীর ভিতর। ঠিক আছে, এই জন্য যারা এই সব মাটি বিক্রয় করছে তাদের আইনের আওতায় আনা হোক। বারবার তাদেরকে ভেটো দিয়েছিলাম, এত গভীর খনন করার দরকার নেই ভাই। আমাদের এখান থেকে শুধু নদীর পানি যাবে, পানি যাওয়ার জন্য সীমিত খনন করলেই হবে। সমস্ত জায়গার মাটি গভীর খনন করে এই মাটিগুলো বিভিন্ন ভাটায় বিক্রি করছেন। প্রত্যেকটা ব্যক্তি ক্ষতিগ্রস্ত, কয়েকজনের ঘর পড়ে গেছে। ভয়ে রাত্রি ঘুমাতে পারি না, যেমন অবস্থা মনে হয় যে রাত্রি এই ঘর খালি চলে যাবে, এমন একটা পরিস্থিতির ভিতর আমরা সব ভয়ঙ্কর অবস্থায় থাকি। খুব সহজ কোনো সলিউশন নেই। আমরা পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ী গিয়ে তথ্য চিঠি দিয়ে জানিয়েছি যে এখানে তাদের খাল খননের পরবর্তী এখানে ভাঙনের সৃষ্টি হয়েছে, তারা যাতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেন। আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আমরা লোকাল যাদের ক্ষতিগ্রস্ত 20-30টি পরিবার আছে তাদের সাথে কথা বলেছি। তাদের যদি আর্থিক শুকনো খাবার বা এটা কোনো সাহায্যের প্রয়োজন হয় আমরা দিতে পারবো। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।